নমস্কার বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে বলতে চাইছি কিভাবে পয়সা সঞ্চয় করতে হয়। পয়সা জমানো স্মার্ট ট্রিক যা আপনার জীবনকে স্থায়ীভাবে পাল্টে দিতে পারে। তাই মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত পুরো দেখুন। আমরা সবাই চাই ফিনান্সিয়ালি ফ্রিডম হতে। সবাই এটা চাইলেও পারে না, কারণ আমাদের দৈনন্দিন জীবনে নানা রকম খরচ হয়ে যায়। কারোকে গাড়ি নিতে হয়, কারোকে বাড়ি, কারোর এডুকেশনের জন্য, তো কারোর চিকিৎসার জন্য টাকা খরচ হয়ে যায়। একজন মানুষের আয় বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে, সে কোন কাজ করে, কোন প্রফেশনে আছে। তাই সবার ক্ষেত্রে বেশি আয় করা সম্ভব নয়, কিন্তু তাই আমাদেরকে পয়সা জমানোর ট্রিক্সটা জেনে আমাদেরকে ইনভেস্ট করতে হবে। পয়সা ইনকাম করা ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা বেশি বেশি করে সঞ্চয় করা যায়, সেটাই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা এবার শুরু করা যাক। চার্লি মনজেন, একজন পপুলার লেখক, বলেছেন, স্পেন্ড লেস দেন ইউ আর্ন, সেভ অ্যান্ড ইনভেস্ট, দেন ইউ উইল ডাই রিচ। অর্থাৎ যতটা আয় করো তার থেকে কম খরচ করো, পয়সা বাঁচাও এবং ইনভেস্ট করো, তাতে তুমি ধনী হয়ে মরবে। কারণ আমাদের আয় কিন্তু লিমিটেড, চাইলে অনেক সময় বেশি বাড়াতে পারি না। তাই যতটা আয় করবো তার থেকে বেশি জমিয়ে আমাদেরকে ইনভেস্ট করতে হবে। প্রথম টিপসটি হলো মেইনটেইন অ্যাকাউন্ট। প্রথমে দেখুন আপনার মাসে কোন কোন খাতে খরচ হয়। রিচার্জ, বিল, ইএমআই, আরও অনেক কিছু যেগুলো আমরা বিলাসবহুলভাবে খরচ করি, অ্যাকচুয়ালি যেগুলোকে কন্ট্রোল করা যায়। তাই চেষ্টা করুন এই খরচ খাতের মধ্যে কোনগুলোকে বাদ দেওয়া যেতে পারে। পুরোটা বাদ দিতে না পারলেও যদি আপনি একটুও কমাতে পারেন তবুও আপনার সেভিংস হবে। এইভাবে ডাটা সেট করুন, আর ডাটা সেট করার পরে যেগুলো ফালতু খরচ হয় সেগুলোকে বাদ দিন। যদি আপনি এইভাবে মাসে 100 টাকাও জমাতে পারেন তাহলে দেখবেন বছরের শেষে সেটা 1200 টাকার সমান। যদি আপনি ডাটা সেট না করেন, রেকর্ড না বানান, তাহলে আপনি কখনোই টের পাবেন না এই ছোট ছোট খরচগুলো কত খরচ হয়ে যায় মাসের শেষে। তাই আপনাকে ডাটা সেট করতে হবে এবং সেইভাবে আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজেকে সংশোধন করতে হবে। যদি আপনি পৃথিবীর ধনী ব্যক্তিদেরকে দেখেন, আম্বানি, বিল গেটস, সবাই কিন্তু তাদের একটা ডাটা সেট করে রাখেন কোথায় কত খরচ হয়। এবার আসবো দ্বিতীয় টিপস। দ্বিতীয় টিপসটি হলো বাই ইন বাল্ক। বাই ইন বাল্ক ব্যাপারটা কি, আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরা যাক আপনি মাসে একটা রিচার্জ মারেন, ফোনে 300 টাকা যায়, কিন্তু আপনি যদি ওটা 3 মাসের জন্য মারেন একই রিচার্জ, তাহলে দেখবেন হয়তো 750 টাকা খরচ হয়। তাহলে আপনি প্রায় 150 টাকা বাঁচিয়ে ফেলছেন। তাই যেগুলো আমাদের ডেইলি বেসিসে লাগে, যে সমস্ত খরচ আমাদেরকে করতে হয়, সেগুলো বেশি করে নিন। অর্থাৎ 1 মাসের রিচার্জ না করে 3 মাসের, 6 মাসের রিচার্জ। বা আপনি একটি জলের বোতল কিনবেন, 1 লিটার না কিনে 5 লিটার কিনবেন। যদি আপনার দরকার হয়, আপনার প্রয়োজন নেই, সেক্ষেত্রে বেশি আনা মূর্খামির কাজ হয়ে যাবে। এইভাবে আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো বেশি দরকার, পেস্ট থেকে শুরু করে রান্নার বিভিন্ন সরঞ্জাম ইত্যাদি ইত্যাদি, তার মানে এই নয় যে আপনি এগ্রেসিভলি শপিং করবেন। যেগুলো আপনার বারবার দরকার হয় সেইগুলো বেশি করে আনা। তাই এইসব ছোট ছোট জিনিসকে যতক্ষণ না আপনি স্মার্টলি ভাববেন ততক্ষণ আপনি ওয়েলদি পারসন হতে পারবেন না। এবার আসবো থার্ড পয়েন্টে। থার্ড পয়েন্ট হলো নো ক্রেডিট। আপনি কখনো ধার নেবেন না। তার মানে এটা নয়, আমি বলবো না যে আপনি জীবনে কখনো ধার নেবেন না। আপনার যখন খুব প্রয়োজন পড়বে সেটা নিতেই হবে, যেমন হোম লোন, এডুকেশন লোন। তবে আপনার থাকা সত্ত্বেও লোন নিতে যাবেন না। আর চেষ্টা করবেন ধার নিলে বা লোন নিলে সেটা দ্রুত পরিশোধ করার। অনেকে ফালতু ফালতু মোবাইল বা বাইক, গাড়ি ইত্যাদি কিনে ফেলে লোন নিয়ে। ইএমআইতে অনেক সুদ নেয়, প্রায় 17 থেকে 20%। তাই চেষ্টা করবেন এগুলোকে কন্ট্রোল করার। তাই চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত লায়াবিলিটিগুলোকে শেষ করার। আমি উদাহরণ হিসাবে বলছি, ধরুন আপনার কাছে একটি বাইক আছে, যেটা সার্ভিসিং করলে হয়তো 3-4 হাজার টাকায় বাইকটি ঠিক হয়ে যাবে, অথচ আপনি সিদ্ধান্ত নিলেন না আমার বাইকটি পুরানো হয়ে গেছে, আমাকে নতুন বাইক কিনতে হবে। তো এই সমস্ত সিদ্ধান্তগুলোকে পাল্টাতে হবে। এরপরের পয়েন্টে আসবো, সেভ ইওর হেলথ। হেলথ আছে তো ওয়েলথ আছে। যদি হেলথই খারাপ হয়ে যায় তাহলে ওয়েলথ কোন কাজে আসবে? কোনো কাজেই আসবে না। যদি হেলথ খারাপ করে আপনি কাজ করেন, অতিরিক্ত কাজ করার জন্য আপনার যদি হেলথ খারাপ হয়ে যায়, তাহলে পরে আপনি রোগে পড়বেন এবং যা আয় করবেন তার থেকে বেশি খরচ হয়ে যাবে। তাই কাজ করার সঙ্গে সঙ্গে, আয় করার সঙ্গে সঙ্গে আপনার হেলথকে ঠিক রাখতে হবে, না হলে আপনার সারা জীবনের আয় একদিনেই শেষ হয়ে যেতে পারে। এই জন্য ইংরেজিতে একটা কথা আছে, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। আপনি এক্সারসাইজ করুন, মেডিটেশন করুন, ঠিকঠাক খাওয়া দাওয়া করুন, কিছু ব্যাড হ্যাবিট ছাড়ুন, আলতু ফালতু নেশা করে উড়াবেন না। নেশাগ্রস্ত হলে মানুষের হেলথ খারাপ হয়ে যায়। সঙ্গে অবশ্যই ঘুমটাও ঠিকঠাক রাখবেন। ঘুম ঠিক থাকলে হেলথও ঠিক থাকে। আপনার সমস্ত স্বপ্ন তখনই পূরণ করতে পারবেন যখন আপনার
স্বাস্থ্য ঠিক থাকবে। নেক্সট পয়েন্ট, লিভ ব্যাড হ্যাবিট। এই পয়েন্টটি হেলথের সঙ্গে অনেকটা মিল খায়। আপনার ব্যাড হ্যাবিট যেমন স্মোকিং করেন, পান মশলা খান বা ড্রিঙ্ক করেন, এগুলোকে বন্ধ করতে হবে। বন্ধ করা কথাটা ভুল, একদিনে কেউ বন্ধ করতে পারে না, তো আপনাকে কন্ট্রোল করতে হবে, কমাতে হবে। যদি এইগুলোর জন্য আপনি প্রতিদিন 100 টাকা খরচ করেন, তাহলে মাসে আপনি 3000 টাকা খরচ করে ফেলছেন। এই 3000 টাকাটা কিন্তু হ্যান্ডসাম অ্যামাউন্ট। আর বছরে যদি দেখেন আপনি 36,500 টাকা খরচ করে ফেলছেন। কেউ কেউ তো ড্রিঙ্ক করার জন্য 100 জায়গায় 400-500 টাকাও খরচ করে ফেলে। তো আমি বলছি না একদম বন্ধ করতে, এগুলোকে ধীরে ধীরে সুইচ করা শুরু করুন, নিজেকে ধীরে ধীরে পাল্টান, এগুলোকে কন্ট্রোলে নিয়ে আসুন। হ্যাঁ, জীবনে মজারও প্রয়োজন আছে, কিন্তু যত আপনি সেভ করতে পারবেন তত আপনি ইনভেস্ট করতে পারবেন। নেক্সট পয়েন্ট, সেভ অ্যান্ড ইনভেস্ট। অনেকে কিন্তু সেভিংস আর ইনভেস্টের মধ্যে পার্থক্য বুঝতে পারে না, ব্যাপারটাই গুলিয়ে ফেলে। সেভিংস হলো আপনার খরচ করার পর যেটা বেঁচে থাকে, সঞ্চয় হয়, সেটা হলো সেভিংস। আর ইনভেস্ট হলো সেভিংসের যে টাকাটা আপনার দীর্ঘদিন ধরে কাজে লাগবে না, 4 বছর, 5 বছর, 10 বছর, যে ওই টাকাটা না তুললেও চলবে, তো ওই টাকাটা আপনি যেখানে লাগাবেন সেটা হলো ইনভেস্টমেন্ট। সেটা স্টকে হতে পারে, জমি কেনা হতে পারে, কোনো ব্যবসায় লাগানো যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। যদি আপনি এগ্রেসিভ ইনভেস্টমেন্ট না করেন, অর্থাৎ স্টক বা মিউচুয়াল ফান্ডে না যান, তবে আপনি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন। ওইখানে ফিক্সড ডিপোজিটের থেকেও বেশি ইন্টারেস্ট দেয়। মাঝে মাঝে পিপিএফ অ্যাকাউন্ট থেকে আপনি টাকা তুলতেও পারেন। এই ব্যাপারে আমি পরে আর একটা ভিডিও বানাবো, আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ইনভেস্টমেন্ট রিলেটেড অনেক ভিডিও নিয়ে আসবো। আর আপনাদেরকে একটাই কথা বলবো, নেভার স্টপ লার্নিং। আপনার বয়স যতই হোক না কেন, যে পর্যায়ে আছেন না কেন, কখনোই শেখা বন্ধ করবেন না, কারণ জ্ঞান অর্জনের কোনো বয়স নেই বা লিমিট নেই। পৃথিবীর যত বড় লোক, ধনী লোক, জ্ঞানী লোক, খ্যাতনামা লোক, বড় বড় লেখক, সবাই কিছু না কিছু শিখছেন নিত্য নতুন। ও বই পড়ে, ইবুক নেয়, নতুন নতুন জিনিসের ব্যাপারে আপডেট থাকেন। ইনভেস্টের ব্যাপারে শিখতে থাকুন, স্টক, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, কোথায় কিভাবে ইনভেস্ট করতে হবে। কখনোই শেখা বন্ধ করবেন না, কারণ এই দুনিয়া দ্রুত পরিবর্তনশীল, এর সঙ্গে নিজেকে আপডেট রাখতে হবে, তাল মিলিয়ে চলতে হবে। আপনি মাসে মাসে ছোট ছোট এসআইপি করতে পারেন, যেটা লং টার্মে বিশাল রিটার্ন আপনাকে দিতে পারে। তো যাই হোক, টিপসগুলোকে কাজে লাগান। আর এই ভিডিওকে এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।